আলু দিয়ে ডিমের এই মজাদার রেসিপিটা যতবারই খাই না কেন মনই ভরে না। ডিম তো অনেকভাবেই রান্না করা যায়, অনেক রেসিপিতেই রান্না করা যায়, তবে এই রেসিপিতে একবার রান্না করে দেখো, আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, তাও আবার মাটির চুলায়। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। তারপর সেদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ। এরপর চুলায় কড়াই বসিয়ে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে এলে সেই লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ভেজে নেব। ভালোভাবে ভেজে সুন্দর একটা কালার এসে পড়লে উঠিয়ে নেব ডিমগুলো একটা পাত্রে। ডিমগুলো থেকে তেল ঝরিয়ে পাত্রে ওঠানোর জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরা ব্যবহার করছি, মানে ঝাঁঝরা দিয়ে আমি তেল থেকে ডিমগুলো উঠাচ্ছি আর কি। তোমরা এটাকে কি বলো গাইস? যাই হোক, সবগুলো ডিম আমি একটা পাত্রে উঠিয়ে রাখলাম। পরে তরকারিতে দিব এর জন্য সেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমের পাত্রে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোও মাখিয়ে নিলাম। তারপর আলুগুলোও সেই ডিম ভাজার তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। এখানে তোমরা চাইলে আলু না ভেজেও দিতে পারো, তবে ভেজে দিলে বেশি মজা হয় আর কি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো সেই ডিমের পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। যে কোনো তরকারিতে আমি আলু ভেজে দেওয়ার চেষ্টা করি, তাহলে তরকারিটা বেশি মজা লাগে খেতে। এখানে যেহেতু অনেকগুলো ডিম নিয়েছি আমি, তাই আলু সেই পরিমাণে অনেক বেশি নিয়েছি। এখন সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে পানি দেওয়ার আগেই আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। এরপর দিয়ে দিলাম অল্প একটু পানি, যেন কড়াইতে না লেগে যায়। তারপরে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এরপরে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো। তারপরে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পানি। এরপর তাতে দিলাম একটা পাকা টমেটো আর কিছু কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে তরকারির কালারটাও কিন্তু তত ভালো হবে। আর তার মধ্যে আবার দিয়েছি পাকা টমেটো, কালার তো সুন্দর হতেই হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আগে থেকে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তাতে। তারপরে মশলার সাথে ভালো করে আলুগুলো নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন ঝোলটা ফুটতে থাকুক, বলক চলে আসলে দিয়ে দিব সেই লবণ হলুদ দিয়ে ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো। একে একে সবগুলো ডিম দিয়ে দিব ঝোলের মধ্যে। আগে আমি দেখে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ তরকারিটা রান্নার শেষ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিতে হবে। এর চেয়ে সহজ আর সাশ্রয়ী রেসিপি আর একটা আছে কিনা আমার জানা নেই। কত সহজেই রান্না করে ফেললাম আলু দিয়ে ডিমের ঝোল। এখন রান্না প্রায় শেষের দিকে, শুধুমাত্র তরকারিতে এখন ভাজা জিরার গুঁড়া দেব। তারপর আরেকটা বলক তুলিয়েই নামিয়ে নেব তরকারিটা। তোমরা কি কখনো এই রেসিপিটা ট্রাই করে দেখেছো? অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর যদি কখনো এইভাবে না খেয়ে থাকো, তাহলে এই রেসিপিটা দেখে বানিয়ে নাও। আর শুধু কি ভিডিও দেখলে হবে, এই পেজে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবে।